কোনো তদন্ত কমিটির উপরে আমার কোনো আস্থা কোনোদিন ছিল না, এখনো নাই। বাংলাদেশে কোনো তদন্ত কমিটি ভালো কিছু করতে পেরেছে এর কোনো নজির নাই। ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত আছে। এটার জন্যই 5ই আগস্ট জুলাই বিপ্লব হয়েছে, শুধুমাত্র শেখ হাসিনাকে পরাস্ত করা কিংবা ক্ষমতা থেকে নামানোর জন্য নয়, বরং বিদেশি আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধেই দেশপ্রেমিক জনতা লড়াই করেছে। কেমন তদন্ত হয়েছে? তবে কোনো তদন্ত কমিটির উপরে আমার কোনো আস্থা কোনোদিন ছিল না, এখনো নাই। বাংলাদেশে কোনো তদন্ত কমিটি ভালো কিছু করতে পেরেছে এর কোনো নজির নাই। আমি মনে করি এখানে তদন্ত দিয়ে লাভ হবে না। সবার আগে তদন্ত করুন আপনি উপদেষ্টা, আপনার ডান পাশে বাম পাশে সামনে পিছনে চায়ের কাপটা কে দেয়, কে আপনার পাশে ঘুরছে, কে আপনার কাছে বসছে, ওই লোকটা আওয়ামী লীগের দালাল কিনা। যদি ওইটা তদন্ত করে ওইটাকে যদি বের করে সিনা সাক করতে পারেন, একেবারে বহিষ্কার করতে পারেন, দেশ ভালোভাবে চলবে। আর এখানে দরকার দেশপ্রেমিক যোদ্ধা, যে শহীদ হতে প্রস্তুত, যে দেশের জন্য লড়তে প্রস্তুত, ওই রকম মানুষদেরকে আপনার উপদেষ্টা কিংবা তাদের আশেপাশে কিংবা সচিব লেভেলে কিংবা আপনার প্রশাসনিক বিভিন্ন কাঠামোতে নিয়োগ দিতে হবে। না হয় দালাল দিয়ে আর যাই হোক। নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পূর্বে যেভাবে ইস্পাত দৃঢ় শক্তি নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, আলেম ওলামা, গায়ক গায়িকা, নায়ক শিল্পী সাহিত্যিক, রাজনৈতিক দল, ছাত্র জনতা, আর্মি, এই সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। দেশে যদি অনৈক্য সৃষ্টি করেন, পাওয়ার পলিটিক্সের জন্য লাফালাফি করেন, প্রত্যেকে যার যার স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করেন, দেশও থাকবে না, স্বার্থও হাসিল হবে না। যদি স্বার্থ এবং দেশ রক্ষা করতে চান তাহলে জাতীয় ঐক্যমতের বিকল্প কিচ্ছু নাই। আমাদেরকে ঐক্যমত সৃষ্টি করতে হবে, সবাইকে নিয়ে দেশ গঠনে এগিয়ে যেতে হবে এবং এই দেশের আওয়ামী বিরোধী শক্তি যারা, তাদেরকে বন্ধু বানাতে হবে। এখানে কোনো বাস বিচার করা যাবে না, কে ডান কে বাম, কে ইসলাম কে বে ইসলাম, ওইগুলা দেখা যাবে না। শুধু দেখবেন আওয়ামী লীগ করে না, শেখ হাসিনার দালাল না, ওই লোকটাকেই ভালোবাসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।